আচ্ছা, আপনি তো ডায়মন্ড হারবারে দীর্ঘদিন ক্যাম্প করছেন, প্রথমে আপনার নাম বলুন। আমার নাম পার্থপ্রতিম খামারু। আর আপনার ক্যাম্পের নাম বলুন। ক্যাম্পের নাম বিনাপানি একাডেমি। আমি একজন লাইসেন্সপ্রাপ্ত কোচ, এফসিসি লাইসেন্স। কতদিন চলছে এই ক্যাম্প? এই ক্যাম্পটা চলছে প্রায় দীর্ঘ 15 বছর চলছে। 15 বছর নিজের চলছে। মায়ের নামে ক্যাম্প। আচ্ছা। আমি নিজেই চালাচ্ছি। আচ্ছা। এবং এই ক্যাম্প অল ইন্ডিয়াতে প্রচুর টুর্নামেন্ট খেলে। এবং এই ক্যাম্পের অনেক প্লেয়ার, একজন আইএসএল খেলছি, তারপরে ফার্স্ট ডিভিশন প্রিমিয়ার, তো অনেক ক্যাম্প থেকেই তারা গিয়েছে। ক্যাম্প থেকেই গেছে। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অভিষেক ব্যানার্জির সাহায্যে সাংসদ অভিষেক ব্যানার্জি 15 জন মেয়ে সুন্দরবন কাপে তাদেরকে চাকরি দিয়েছে। আচ্ছা আচ্ছা। অভিষেক ব্যানার্জি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। আপনিও তো ভারতের বিভিন্ন জায়গায় খেলাধুলা করেছেন। হ্যাঁ, একটু জায়গাটাকে নাম বলুন না। আমি আগে বিএসএফে ছিলাম, বর্ডার সিকিউরিটি ফোর্সে। আমি বিএসএফের হয়ে ডুরান, ডিসিএম, রোবট সব খেলেছি। এবং কলকাতা মাঠে প্রিমিয়ারে জর্জ টেলিগ্রাফ, এলিয়ান্স সব খেলেছি। এবং তারপরে আমি ওখান থেকে এসে নিজের ক্যাম্পটা। আচ্ছা, এই যে আপনি ক্যাম্প চালাচ্ছেন, আপনি গার্জেনদের কি বলবেন? আরও যে গার্জেনরা আছে, যাদের ছেলেমেয়েরা আছে, তাদেরকে কি বলবেন? কি আমি গার্জেনদের শুধু একটাই কথা বলি, যে খেলাধুলো করতে গেলে পড়াশোনা করতে হবে, পড়াশোনা করতে গেলে খেলাধুলো দুটোই করতে রাখতে হবে। খেলাধুলোটা করা মানে 100 জন প্লেয়ার হলে 100 জন প্লেয়ার হয় না, কিন্তু তার মধ্যে হয়তো 20-30 জন প্লেয়ার হয়, আর বাদবাকি 70 জন কিন্তু মানুষ তৈরি হয়। আমি ওই ডিসিপ্লিনটা এদের শেখাই। এবং আগামী দিনে এখান থেকে উঠছে আস্তে আস্তে প্রচুর প্লেয়ার। আমার সাব জুনিয়র ক্যাম্পও প্রচুর আছে। আমার একটা ক্যাম্প আছে ফলতাতে, একটা আছে করঞ্জলি, আর একটা এটা ডায়মন্ড হারবার আমার নিজস্ব ক্যাম্প। এখানে দেখছি একদম ছোট থেকে বড় গার্জেনরাই যোগাযোগ করেছে। হ্যাঁ, গার্জেনের যোগাযোগ। এটা আমার ছোটদের ক্যাম্প, আমাদের বড়দের ক্যাম্প আছে। আচ্ছা, বড়দের আলাদা ক্যাম্প আমার আছে। সিনিয়র টিমও আছে। সিনিয়র টিম আজকের প্র্যাকটিস ডাকেনি, তাই আগে সাব জুনিয়র, এই জুনিয়র ছেলেদের নিয়ে আমি প্র্যাকটিস করাচ্ছি। এবং এটা চালিয়ে যাবেন? এটাই চালিয়ে যাচ্ছি। এবং এটা রেজিস্টার্ড একাডেমি। এবং আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের প্রিয় সাংসদ যুবরাজ অভিষেক ব্যানার্জির কাছ থেকে আমি প্রচুর সাহায্য পাই। তারপর আমাদের এখানে শামীম ভাই আছে। এখন শামীম আমাদের খুব উপকার করছে ক্যাম্পের উপর। প্রণবদা আছে। আমরা তো জানি যে পশ্চিমবঙ্গ সরকার, বর্তমানে যে পশ্চিমবঙ্গ সরকার এসছেন, মাননীয় মমতা ব্যানার্জি, তিনি খেলাধুলার দিক থেকে সর্বদিক থেকে তিনি আগ্রহী। এবং সেই জন্য আগে এত মাঠে ছেলেরা আসতো না। এই সরকার আসার পর বহু সহযোগিতা করছে, তারপর দেখা যাচ্ছে মাঠে ছেলেমেয়েরা আসছে। সরকার আসার পর আমি তো বলছি প্রচুর ছেলেমেয়ে আসছে এবং সুযোগ সুবিধাও পাচ্ছে। পড়াশোনাও আমার এখানে, পড়াশোনা যে অনেক গরিব লোক আছে পড়াশোনা করতে পারে না, কিন্তু আমাদের ক্যাম্প থেকে তাদের পড়াশোনার দায়িত্ব তাদের সহযোগিতা। ড্রেস আমি এমনি দিই ক্যাম্পের ছেলেদের, আমার মায়ের নামে ক্যাম্প বলে আমি এমনিই দিই ড্রেস। আর সর্বোপরি আমাদের এখানে সবাই আমাকে হেল্প করছে। আমাদের চেয়ারম্যান সাহেব আছেন প্রণববাবু, আর আমাদের এমএলএ সাহেব আছে পান্নাদা। আর সর্বোপরি আমার খুব উপকার করে যাচ্ছেন এবং সাহায্য করছেন আমাদের শামীম ভাই, আমাদের ছোট ভাই, আমাদের খুব ভালো। আমাদের মানে এই মুহূর্তে আমাদের নয়নের মণি, উনি প্রচণ্ড ভালো কাজ করছেন। তারপর আরও সবাইয়ের কাছে আমাদের ওয়ার্ডের 9 নম্বর ওয়ার্ডের স্বপন দা, ওনার কাছে আমি অনেক হেল্প পাই। স্বপন দাস। সর্বোপরি আমার বন্ধু রেজাউল করিম মল্লিক, ওর সাহায্য আমি প্রচুর পাই। অ্যাসোসিয়েশন স্পোর্টস অ্যাসোসিয়েশন সেক্রেটারি, ওর সাহায্য আমি প্রচুর পাই। তা দেখি সবার ভালোবাসা, মায়ের আশীর্বাদে এখান থেকে কী করতে হবে। হ্যাঁ, এটাও বলতে পারি অনেক ছেলে মেয়ে এখান থেকে চাকরি পেয়েছে, অনেক ছেলে মেয়ে চাকরি করছে। এবং ঠিক আছে, আপনার নাম আরেকবার বলুন। আমার নাম পার্থপ্রতিম খামারু। আমি একজন এফসিসি লাইসেন্স কোচ, লাইসেন্স করে এসেছি। ধন্যবাদ।